নিচে গিয়ে দেখেন পলি পড়ে গেছে, আরও কিছু বছরে কিন্তু এই পদ্মা সেতু বন্ধ হয়ে যাবে। বন্ধ যদি হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইকো এনভায়রনমেন্ট? বুড়িগঙ্গা হয়ে আপনি যদি লঞ্চে যান তাহলে আপনি দেখবেন যে একদম ফতুল্লা পর্যন্ত বা বিয়ন্ড দ্যাট, এই কিছুদিন পরে আপনি নাকে রুমাল দিয়ে আপনি লঞ্চে চড়বেন, বিকজ এত দুর্গন্ধ হয়ে যাবে। আর পানি এমন হয়েছে বুড়িগঙ্গার, একসময় শুশুক বলে একটা সুইট ওয়াটার ডলফিন ছিল, দ্যাট সুইট ওয়াটার ডলফিন ইজ নো মোর দেয়ার, দে এক্সটিংক্ট বিকজ অফ দিস। আমি কেন বলছি যে আমরা জাতি হিসাবে অত্যন্ত নোংরা, উই ডোন্ট রিয়েলাইজ আমরা কী করি। বিদেশে যান, আপনি পকেটে রাখেন, কাশি কুশি দিয়ে পকেটে রাখে, যেহেতু গেলেই বাইরে ফেললেই ফাইন। কিন্তু দেশে আসেন, এয়ারপোর্টের নামার সাথে সাথে যত রকমের যা আছে সবগুলো আপনি চারিদিকে ফেলেন। তো আমাদের সেন্স, একজন বললেন যে সমস্ত আমি লঞ্চ ঘাট তৈরি করলাম, সকালবেলা গেলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যে দেখি লঞ্চের ভেতর থেকে যে ড্রাম ছিল ময়লা ফেলাবার, ওইটাকে নিয়ে ঠিক ওই ঘাটের পাড়ে নদীর মধ্যে ফেলছে। তো তাৎক্ষণিক আমি পুলিশকে বললাম ওই ধরে নিয়ে আসো। পুলিশ দৌড়ে হতো, তাকে ধরেছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, মামলা করেছে। সদরঘাটে যা দেখেন একই জিনিস, প্লাস্টিক ভাসতেছে, বটল ভাসতেছে, অন্যান্য প্লাস্টিক ভাসতেছে। লঞ্চে যেমন উপর থেকে পানি টানি খেয়ে ধূপ করে পানির মধ্যে ফেলে দেয়। তো এই অবস্থাতে আমরা ওয়ার দিস আর গোয়িং, বুড়িগঙ্গাতে ফেললেন আপনি, ওয়ার দিস আর গোয়িং ইন্টু দ্য ওশান। অ্যান্ড আলটিমেটলি আপনি ওশানে যা দেখেন যে প্লাস্টিকের কী অবস্থা। আমাদের শুধু বাংলাদেশ বলে না, তাই হচ্ছে ওয়ার্ল্ড ওভার। হোয়াট টু ডু, এইগুলো আমাদের মনে হয় যারা রিসার্চার আছেন তারা ডেফিনেটলি চিন্তা করবেন। আমরা যখন ব্লু ওয়াটারের কথা বলি, ব্লু ওয়াটারে গিয়ে কী হবে? আপনি মাছ যদি না পান, বা ব্লু ওয়াটারের যে মেরিন লাইফ আছে সেটা যদি না পান, এমনি আমাদের ক্যাপাসিটি নেই। আমাদের ব্লু ওয়াটারের সব কিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো আপনি যেমন আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান, সেই ক্যাপাসিটি আমাদের নাই, সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমরা সব পেপারের মধ্যে আছে, পেপার বাংলাদেশে ইজ ফাইন, এভরিথিং দেয়ার, যত ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যা আছে একেবারে মানে আমার মতো সাধারণ মানুষেরা পুরো বুঝতে পারে না হোয়াট ইট ইজ। লোকজন আছে, ইনস্টিটিউট তৈরি হয়ে আছে, বাট আই এম সরি, ইটস নট ফাংশনাল। আজকের কথা না, আমরা তো মাত্র অল্প কয়েকদিন, ওই শুরুর থেকে পলিটিক্যাল স্লোগান হইতে এই পর্যন্ত আসছে। মানে কাজেই আপনি যে যখন এই পলিউশন, ব্লু ওয়াটার এগুলোর কথা বলেন, ব্লু ওয়াটারের বিশাল পেপার আছে, আপনি দেখবেন যে প্রত্যেক intellectual will talk about blue water. The Navy will talk about blue water. Commodore has talked about blue water. Ask him if there is any institution which can really take care of it, or আমাদের capacity আছে to go beyond shoreline. I may be wrong, but let him reply. যে শোরলাইনের বাইরে যা গিয়ে আমাদের কতখানি প্রাইভেটলি আছে কিছু, but they can't go beyond 100 nautical mile. So আপনি যে সার্ভে করবেন, আপনি যে নেভি বোধ একটা এইবার ইউকে থেকে একটা, হ্যাঁ একটা সেকেন্ড হ্যান্ড একটা নেভি নিচ্ছে, ওইটা অন প্রসেস, আই নো দ্যাট। কিন্তু এই যে আপনাদের ফিশারি ডিপার্টমেন্ট, আপনারা কেন এখন পর্যন্ত একটা ডিপ সি সার্ভে শিপ কিনতে পারলেন না? কেন কিনতে পারলেন না? মানে কেন আপনারা এটা ইনিশিয়েট করেন নাই? দিস ওয়াজ দ্য টাইম যেখানে আমি শিপিং মিনিস্ট্রির জন্য অলমোস্ট এভরি প্রজেক্ট আই গট থ্রু। আপনারা যদি প্রথম থেকে শুরু করতেন তাহলে বাই নাও এটা আপনারা কিনতে পারতেন। সেটাই নাই, সার্ভে নাই। যখন সার্ভেই নাই, একটা তো কেনেন, 10-15টা না কেনেন, একটা কেনেন। একটা যদি আমরা শিপ, এই সুযোগ গেল কিন্তু
আলটিমেটলি আপনারা জানেন, পেপারে দেখেছেন যে 2 ships have been bought brand new. দেওয়ার আমেরিকান, চায়নাতে তৈরি হয়েছিল। কেন আমি কথা বলছি, সেখানে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ there will be dual fuel engine. The dual fuel engine. Anytime we can convert if it is there.